বড়র কথা শুনে যারা বাবা মাকে কষ্ট দেয় এদের স্থান জাহান্নাম ছাড়া আর কোথাও হতে পারে না। আজকে আমি মসজিদে এই বয়ান করেছি যে বাবা মার সম্মান কতটা। বাবা মা যদি ইহুদি হয়, বাবা মা যদি হিন্দু হয়, বাবা মা যদি বৌদ্ধ হয়, বাবা মা যদি বেধর্মী হয়, তারপরেও বাবা মার সামনে কখনো বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহু আকবার বলেন। সম্মানিত যুবক ভাইরা যারা আছেন ভালো করে বুঝবেন, যাদের বাবা মা আছে কদর করেন। এমন একটা বট গাছের ছায়া আপনার মাথায় আছে, যখন এই বট গাছ হারাবেন তখন বুঝবেন বট গাছের কত মর্যাদা। আমার বাবা মারা গেছে অনেক আগে, এখন বাবার কথা মনে হলে মাঝে মাঝে চোখে পানি চলে আসে। আহা, আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার বাবা বয়স্ক ছিল, আমার বাবা মাঝে মাঝে স্যান্ডেল ছাড়া হুঁশ হারা হয়ে গেছে, স্যান্ডেল ছাড়া প্রায় 12 থেকে 15 কিলোমিটার হেঁটে হেঁটে আমাকে দেখতে যাইতো। ও মুসলমান ভাইরা আমার, এই কাজটা বাবা ছাড়া আর কেউ করতে পারে নাকি? কথা বলেন, কেউ করতে পারে? বাবা ছাড়া এই কাজটা কেউ করবে? স্যান্ডেল ছাড়া অটোমেটিক আমাকে দেখতে গেছে আমার বাবা। সেদিন আমার অন্তরের মধ্যে বাবার জন্য এতটা ভালোবাসা পয়দা হয়ে আছে। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমি আমার বাবাকে অবশ্যই মাথার তাজ বানিয়ে রাখতাম। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদের মাঝে বাবা মা আছে অথবা বাবা মার মাঝে যে কোনো একজন বাবা অথবা মা তোমাদের মাঝে আছে, তোমরা কি করো? তাদেরকে সম্মান করো, তাদের সামনে নরম নরম ভাষায় কথা বলো। এমন ভাষায় কথা বলিও না যেটা শুনে তোমার বাবা মা উফ শব্দ বলে। সুবহানাল্লাহ বলবেন না? এত সম্মান বাবা মাকে ইসলাম ছাড়া আর কেউ দেয়নি। বাবা মার মর্যাদা, বাবা মার সম্মান, এত সম্মান ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম দেয়নি।